মিনিমাম 8:30-9টার সময় উঠেছি, বাট এত জোরে মাইক চালায় যে কিছু বলার নেই। লাস্টে আমি 11:15 অবধি দেখলাম, বাধ্য হয়ে ব্লগটা স্টার্ট করলাম যে না মাইক চলুক, আমি আমার ভিডিওটা কন্টিনিউ রাখি। এই একটা ব্রেকফাস্ট চলে আসলো সকালবেলা, পিঠে আর একটা আসতে চলেছে। দুখানা ব্রেকফাস্ট হচ্ছে, দুখানা। এই যে আমি যখনই ব্রেকফাস্ট খেতে আসি তখনই এই জনতা বাইরে চলে আসে। দেখো কি হচ্ছে, মুড অফ কেন, খেতে দেবো। এখন সব থেকে বড় কথা হচ্ছে, সকাল থেকে যখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে একটা কি সারপ্রাইজ হচ্ছে, সারপ্রাইজ দেবে রিয়াঙ্কা আমাকে, এখন বসে আছে দেখো খাটের মধ্যে। এবার চোখ বন্ধ করে বস, কি সারপ্রাইজ আছে গেস করতে পারছিস? হ্যাঁ, সারপ্রাইজটা হচ্ছে এটা। আমি অনেকদিন ধরে অনলাইনে দেখছিলাম, দামটা বেশি বলে কিনছিলাম না, বাট ও হঠাৎ করে সারপ্রাইজটা দিয়ে দিল, তার জন্য আমি খুব খুশি। মানে এটা, এই খুশিটা আমি তোমাদের সঙ্গে ধরে রাখতে পারছি না, তার জন্য আমি ঘরে এখন লাফালাফি করবো। আমরা ক্যাফেতে চলে আসলাম, আর এখানে আমার সঙ্গে একটা গেস্ট বসে আছে। চলো আগে পরিচয় করাই, পরিচয়টা তোমরা অবশ্যই জানো, বাট কিছু কথা বলবো আজকে। বসে আছে আর এই যে চলে আসলো। বল। এখন কিছু বলবো না, কালকে যা হবে সবাই দেখতেই পারবে। Oh my God! হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি অবশ্যই ভালো আছি, থাকতে তো হবে। যাই হোক, এখন বাজে 11:15 আর মাইক মোটে বন্ধ হচ্ছে না। আমি অনেক সকালবেলায় আজকে উঠেছি, মেনলি মার রক্ত নিতে এসেছিল আজকে সকালবেলা, তো তখন উঠেছি। মানে মিনিমাম 8:30-9টার সময় উঠেছি, বাট এত জোরে মাইক চালায় যে কিছু বলার নেই। লাস্টে আমি 11:15 অবধি দেখলাম, বাধ্য হয়ে ব্লগটা স্টার্ট করলাম যে না মাইক চলুক, আমি আমার ভিডিওটা কন্টিনিউ রাখি। কিন্তু একটা সত্যি কথা বলছি, আজকে ভিডিওটা তো ছোটো হতে পারে, কোনো মেন মোটিভ নাও থাকতে পারে, বাট আমি ভিডিওটা কন্টিনিউয়াসলি করছি যতটা দিন, মানে যতক্ষণ আমি পারবো। তো যাই হোক, এরকমই ব্লগটা স্টার্ট করলাম। আর বিকালবেলা একটা জায়গায় যাবো, তোমাদের চেনা জায়গায়, যেখানে আমি প্রতিদিন যাই। একজন আসবে, সে কেন আসবে, কিছু কথা অবশ্যই রাখবো, বক্তব্য রাখতে পারলে রাখবো। ওদিকে ক্যাফেটা ফাঁকা থাকে না, লোক যদি তাকিয়ে থাকে এরকম একটা অড লাগে। লোক বলবে হ্যাঁ ভিডিও করছে, অড লাগে না? না, অড সামান্য লাগে, বেশি লাগে না। আমার আগের থেকে তোমাদের সঙ্গে শেয়ার তোমাদের জানি আমরা কালকে কি করতে চলেছি। তো যাই হোক, এখন কোনো কিছু বলছি না, বলবো না। রাত্রেবেলা সামান্য একটু বলতে পারি, বা ক্যাফেতে বসে যে আসবে তার সামনে একটু বলতে পারি, এখনো শিওর শট না। তো যাই হোক, সঙ্গে থাকে, পাশে থাকো, দেখতে থাকো। এই ব্লগটা না দেখলে কালকে এই ব্লগটা কিছু বুঝতেই পারবে না। তো যাই হোক, এই ব্লগটা দেখো, বোঝো যে কালকে কি হবে, তাহলে কালকের ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবে না যে কি হতে চলেছে। তো যাই হোক, সকালবেলা এখন খেয়ে নিই। সকাল আর নেই, অনেকক্ষণ আগেই বেলা হয়ে গেছে, কিছু বলার নেই। ওই যে একটা কাজ এরকম করতে করতে বেলাটা হয়ে গেল। তোমার ব্রেকফাস্টটা কিনে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। এই যে আমি যখনই ব্রেকফাস্ট খেতে আসি তখনই এই জনতা বাইরে চলে আসে। দেখো কি হচ্ছে, মুড অফ কেন, খেতে দেবো। দেখবি একটু পরেই লাফাবে, আবার একটু পরেই। এই একটা ব্রেকফাস্ট চলে আসলো সকালবেলা, পিঠে আর একটা আসতে চলেছে। দুখানা ব্রেকফাস্ট হচ্ছে, দুখানা। এই যে সকালবেলা আবার পকোড়া নিয়ে চলে এসছে। আহা গন্ধে, এই যে এই এক পাবলিক, এই যে এক পাবলিক। আপাতত এই পাবলিকও বসে আছে, এবার সে একটু অন্য কিছু খাচ্ছে। আপাতত মুড়ি আর দুধ খাচ্ছে, বিস্কুটও নিয়েছে। আর এই এখন খাবে, আর আমি এখন খাবো। তো খাওয়া যাক। আজকে কি করবো আমার দুপুরে? উচ্ছে আলু ভাজা হবে, আর ফুলকপি আলু টমেটো কফি রোস্ট করবো। তাই সব জোগাড় করছো? যে আলু, ফুলকপি, তারপর এখানে মটরশুঁটি, টমেটো। এটা কি ভাজা করবে? উচ্ছে ভাজা করবো, উচ্ছে আলু। ও আচ্ছা, ঠিক আছে, জোগাড়গুলো করো। তুই কি করছিস? ওই মুখটার বদন দেখা পাবলিককে। বাবা কি চমক, কি ঝমক। আজকে চমক তো তোর জন্য আছে। আমার জন্য? হ্যাঁ, তুই সকাল থেকে কি সারপ্রাইজ করছিস রে? এখন বলবো কেন, আসলে তারপর দেখতে পাবো। সারপ্রাইজটা আসবে, তার মানে কোনো পার্সেলে কিছু বলবো কেন এখন? মানে কেউ কি নিয়ে আসছে সেটা বলা যাবে না? আকাশ থেকে টপ করবে। এই মেরেছে। তুই আমার ওষুধগুলোকে কেটে কেটে কি করছিস? ফেলে দিচ্ছি। যেগুলো আছে সেগুলো রয়েছে। এই তো রাতে শেষ হয়ে যেত। ঠিক আছে কর। এখন বাজে হচ্ছে কটা? 12:30। তাড়াতাড়ি কর কাজগুলো।
তো এখন বাজে পাক্কা 2:30, আমি স্নান করে চলে এসেছি। বাট স্নানের আগে একটা ভিডিও তোলা হয়েছিল যে মা এখন রক্ত দিয়েছে, এরকম ব্যাপারটা হয়েছিল। যাই হোক, এটা স্নানের আগে হয়েছে, সকালটা নিতে পারিনি, তখন আমি একটু ঘুমিয়েছিলাম। তো তার মানে আমি উঠেছি তার আগে সেই সিনটা মানে কমপ্লিট হয়ে গেলো। এবার আমি যখন রেডি হয়েছিলাম তখন দেখি লোকটা ফুটে চলে গেলো। এবার কিছু বলার নেই, বাট না তার পরেরটা তুলতে পেরেছি, ফার্স্টটা তুলতে পারিনি। কিন্তু এখন সব থেকে বড় কথা হচ্ছে সকাল থেকে যখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে একটা কি সারপ্রাইজ হচ্ছে, সারপ্রাইজ দেবে রিয়াঙ্কা আমাকে, এখন বসে আছে দেখো খাটের মধ্যে। ও বলছে বালিশের পেছনে হাত দিবি না, আমি স্নান করে এসেছি, বালিশের পেছনে এরকম মোটা একটা খাম্বা বডি হয়ে গেছে, কিন্তু আমি জানি না ওটার মধ্যে কি আছে না আছে। তো দেখি ও আমাকে ফাইনালি কি সারপ্রাইজ দিচ্ছে। তো চলো ওর কাছে যাওয়া যাক ক্যামেরাটা নিয়ে। এবার চোখ বন্ধ করে বস। কি সারপ্রাইজ আছে গেস করতে পারছিস? হ্যাঁ, সারপ্রাইজটা হচ্ছে এটা। আর একটু ভালোভাবে দেখিয়ে দিই, যে এটা দেখ, উল্টো করে দিই যাতে বুঝতে না পারে। চোখ খুলবো? দেখ, হ্যাঁ ওপেন। এত বড় কি রে? পড়ে কিছু বুঝতে পারছিস না? উল্টো দিকটা দেখ, উল্টো দিক। আমি তোকে বললাম যে তুই জুতো অর্ডার দিচ্ছিস কিনা, আমাকে তো বলিসনি। তাহলে এটাও গেসটা কেন করতে পেরেছে, কারণ এই জিনিসটাও নিজেই চয়েস করে রেখেছিল। বাট এবার পিঠা দেখে বললো ঠিক আছে পরে পারচেস করছি। না শুধু এখনই পারচেজ করে দিচ্ছিস। না খুলছি তাড়াতাড়ি। ওপেন হচ্ছে হচ্ছে, এবার প্যাকেট থেকে বেরোচ্ছে। আরে সাবাস, এবার খোল। লাল প্যাকেটের দিয়ে লাল বেরোলো। প্যাকেটটা ছিঁড়ে দিয়েছে দাদা। মা কেমন হয়েছে? হেভি দেখতে, পরলে মানে আরো কমফোর্টেবল হবে। এই যে ব্র্যান্ডের নাম আর এর সামনে লোগো আছে। এবার পরে দেখতে হবে পায়ে ঠিকঠাক হচ্ছে কিনা। সাইজটা তো আমি আন্দাজে দিয়ে দিয়েছি, জানি না ঠিক হচ্ছে কিনা, এটা নিয়ে টেনশনে আছি। পরে দেখি তাহলে। দেখ এবার ট্রাই করে দেখ। তো সিরিয়াসলি জুতোটা আমার খুব পছন্দ হয়েছে, তার জন্য ওকে বড় একটা থ্যাংক ইউ। ও আমাকে গিফট করলো জুতোটা, অরিজিনাল ব্র্যান্ডের থেকে। জুতোটা অনলাইন থেকে পারচেস করেছে, যে পুমা কোম্পানি লেখাও রয়েছে। এবার বিলটা আগে এখান থেকে দেখাচ্ছি, এই যে 6999, আর ফোন থেকেও দেখাচ্ছি। তো এটা হচ্ছে এই যে ওর নামে এসছে, আমাদের বাড়ির সব নাম টাম লেখা, ময়ন দত্ত রোড মানে গেটের নাম। তো এই যে পুমা কোম্পানি থেকে অর্ডার করেছিল, এই যে দামটা হচ্ছে 6999। তো বিলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সিরিয়াসলি আমি জুতোটা পেয়ে খুব হ্যাপি। আমি অনেকদিন ধরে অনলাইনে দেখছিলাম, দামটা বেশি বলে কিনছিলাম না, বাট ও হঠাৎ করে সারপ্রাইজটা দিয়ে দিল, তার জন্য আমি খুব খুশি। মানে এটা, এই খুশিটা আমি তোমাদের সঙ্গে ধরে রাখতে পারছি না, তার জন্য আমি ঘরে এখন লাফালাফি করবো, ভাবছি ওকে নিয়েই করবো। আজকে আমি এটার জন্য সারপ্রাইজ হয়েছি। এটা আসার কথা ছিল 29 তারিখ, আর আজকে হঠাৎ করে চলে এসেছে। আমার কপালটা ভালো না। যাই হোক, এখন এটা তো শেয়ার করে ফেললাম, নেক্সট কি আসছে দেখি। দুপুরবেলা মেনু তো হেভি, গরম গরম ভাত, ফুলকপি রোস্ট, আলু উচ্ছে ভাজা আর স্যালাড। ওফ, জমে যাচ্ছে খাবারটা। লাঞ্চ খেতে যাবি না? চল চল খেতে চল, আর ফোন কাটতে হবে না, চল, অনেক বেলা হয়েছে, চল। এখন বাজে 6:20, আমি রেডি হয়ে গেলাম, নতুন ড্রেস পরেছি। নতুন বলতে অনেকদিন পর পরলাম তাই নতুন। আর এই যে চোরটা কোথায় দেখো, সবসময় যখন আমি ভিডিও করি পুরো মাস্ক নিয়ে টুপি নিয়ে নিজেকে সাজিয়ে ফেলে, আমি কিন্তু পরে পরবো। তো যাই হোক, আমরা এখন রেডি, তো বেরোনো যাক। আর একজনের সঙ্গে দেখা করতে মেনলি যাচ্ছি, তো চলো কার সঙ্গে দেখা করি, কোথায় দেখা করি তোমরা আসতে জানতে হবে, তো বেরোনো যাক। আমরা ক্যাফেতে চলে আসলাম, আর এখানে আমার সঙ্গে একটা গেস্ট বসে আছে। চলো আগে পরিচয় করেই, পরিচয়টা তোমরা অবশ্যই জানো, বাট কিছু কথা বলবেও আজকে। এখানে দুটো চা নিয়ে নিয়েছি আমরা, তো চাটা খেতে খেতে ওর কাছে যাচ্ছি, বসে আছে। আর এই যে চলে আসলো, বল। এখন কিছু বলবো না, কালকে যা হবে সবাই দেখতেই পারবে। একটু ব্লগে বলতে বলতে সাবালিকা হয়ে গেছে, আর একটু কম কথা বলে। এটা আমি ভালো করে বলে দেবো বাড়িতে গিয়ে আরো, তাই তো। এখন বাজে রাত 11:15, বেশি কিছু বলছি না, কারণ এখন মেনে হচ্ছে ঘুমোতে যাব। আর কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, মিনিমাম 5টা বা 6টা এরকম টাইমে উঠতে হবে।
তো যাই হোক, কেন সকালবেলা উঠছি, আর ক্যাফে থেকে একজন তোমাদের সঙ্গে শেয়ার করলো কথা যে কালকে ব্লগে দেখতে পারবে কি হবে, ও একটু আসতে বলেছে, আমি জোরে বলছি। যাই হোক, সিরিয়াসলি কালকের ভিডিও তোমরা দেখতে পারবে আমরা কি করতে চলেছি তিনজনে মিলে, মানে আমি, রিয়াঙ্কা আর তানিয়া, তিনজনে মিলে। তো চলো, আর কিছু বললাম না। আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করো চ্যানেল সাবস্ক্রাইব করো, অবশ্যই পাশে দেখো। আর কিছু বললাম না, কালকে আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, একজনকে দেখি টাটা করবো, মানে ভিডিওটা টাটা না এন্ড করবো। ও টাটা করে দিল, তো আমার ভিডিওটা এন্ড, সকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।